গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো, একটু ঠান্ডাটাও কমেছে। দেখো আজকে না সকাল থেকে আমি আসতে পারিনি গো তোমাদের কাছে, তার জন্যে প্রথমেই সরি চেয়ে নিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাদের একটু আনাজপাতিগুলো শেষ হয়ে গেছিলো, আছে মানে ভেজিটেবিল আর কি, যে শেষ হয়ে গেছিল। এবার তোমরা তো জানো আমরা একটু দূরের বাজারে যাই, বেশ ভর্তি করে একদম জিনিসপত্র কিনে নিয়ে চলে আসি, একদম 10 দিনে নিশ্চিন্ত। আর মানে 10 দিন 12 দিন আর ফিরে তাকাতে হয় না। তা অনেকটাই আনাজ কিনে আনি, দুজনে মিলে আনি, বাইকে করে যাই। সেই জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে আর বেরিয়ে গেছিলাম। আর দাদা যখন আনাজগুলো তুলবে, মানে এসে অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতেও, যার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। আর দাদা যখন আনাজগুলো ফ্রিজে স্টোর করবে তোমাদের তো দেখিয়ে দেবেই, সেটা আমি জানি। আর যার জন্য আমি এখন এই ভিডিওটা স্টার্ট করলাম। আর এমন হয়ে গেছে না, তোমাদের কাছে একটু না এসে না গল্প করলে যেন মনটাই একটু খারাপ লাগে, যেন আমার মনে হয় আমার নিজের ফ্যামিলির লোকের কাছ থেকে আমি অনেকটা দূরে সরে গেছি, এইরকম মনে হয়। আর এত মিষ্টি মিষ্টি আমার ফ্যামিলি মেম্বার্সরা কমেন্ট করে যে আমরা ভীষণ খুশি হয়ে যাই ওইগুলো পড়তে, দাদাতে আর আমাতে। তোমরাই তো আমাদের ফ্যামিলি, তোমাদের এই সব কথা শুনে না সত্যি আমরা আহ্লাদে আটখানা হয়ে যাই গো। তা যাই হোক, আজকে আসতে পারিনি। আর আজকে রাত্রিবেলা ওই আনাজ ফানাজ তোলাতুলি করব। আর তার সঙ্গে ফ্রিজে একটু আটা মাখা আছে, একদম ময়দা নয়। আমরা কিন্তু সব সময় ময়দা খাই না, আমরা কিন্তু খুব লক্ষ্মী, একদম ময়দা সবসময় খাই না। তোমাদেরও বলে দিচ্ছি, সবসময় একদম ময়দা খেও না মুখের স্বাদে। তা আটা মাখা আছে, একটুখানি আলু সেদ্ধও করা আছে, চটজলদি একটুখানি আমি আলুর পরোটা করবো। আর তোমাদের বোধহয় আমি দেখিয়েছিলাম যে নতুন গুড়ের সন্দেশ আবার করেছি, সেইটাও আজকে ডিনারে থাকবে। সেই সব দিয়ে আজকে আমি মানে আমাদের ডিনারটা হয়ে যাবে। একটাও জিনিস, আজকে যেহেতু বাজারে গেছি, তোমরা তো জানো মঙ্গলা হাট খুব বিখ্যাত হাট, সেই মঙ্গলা হাটে গেছি, গিয়ে দাদা একটু পুজো টুজো দেবে আর কি, তার জন্য একটু ধুতি গামছা টামছা কিনতে গেছিলাম। তা ওখানে গিয়ে দুখানা দেখো ছোট্ট করে একটু দেখিয়ে দিই, দুটো ধুতি গামছাটা তোমাদের শেয়ার করলাম না, যেদিন পুজো দেবো সেই দিন অবশ্যই শেয়ার করে দেব। দেখি একটা ভালো দিন দেখে একটু বাবা পঞ্চানন্দের পুজো দেবে দাদা, মেয়ের নামে নাতনির নামে। তা এই দেখো, এই একটা নাইটি কিনে নিয়ে এলাম, কালারটা কফি কালার, এটা কিন্তু ব্ল্যাক নয়। হ্যাঁ, এই একটা নাইটি কিনে এলাম, খুব ভালো কাপড়টা। এই একটা নিয়ে এলাম, আর এই একটাও নিয়ে এলাম। এই যে দেখো, এই একটাও, এইটা হচ্ছে ডিপ ব্লু, এইটা হচ্ছে ডিপ ব্লু, আর ওইটা হচ্ছে কফি কালার। এই দুটো নাইটি কিনে নিয়ে এলাম। আর কিনে নিয়ে এলাম একটা হ্যান্ডলুমের শাড়ি, জানো তো এইটা জানি না কেমন হবে, এই পুজো টুজো দিতে গেলে একটুখানি ভালো লাগলো, সেই জন্য এটা কিনে নিলাম। এটা বডিটা কিছুই না, ওরা বলছে হ্যান্ডলুম হ্যান্ডলুম বলে বিক্রি করছে। এই একটা সাদা শাড়ি পুজো টুজো দেওয়ার জন্য এটা কিনে নিয়ে এলাম। তা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ আমার বন্ধুদের আমি কোনো জিনিস থেকে আড়াল রাখতে চাই না। এই ছোট্টখাট্ট জিনিস কিনেছি, তাতেও তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিলাম। যাই হোক, সঙ্গে থাকো। এইবার যাই, আনাজ তুলতে হবে আর আলুর পরোটা করতে হবে। এই তোমাদের তো আমি অনেকবার দেখিয়েছি আলুর পরোটা, আমার চ্যানেলে আছে, তবুও যখন করবো টুকটাক একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, থাকো আমার সঙ্গে, চলো। গুড ইভিনিং বন্ধুরা, লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে, সমস্ত আমাদের ভিউয়ারদের, আমাদের পরিবারের সদস্যদের সবাইকে হার্দিক শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে একটা আজকের এই সান্ধ্য অনুষ্ঠানটা শুরু করছি। আর কিছু নয়, হঠাৎ করে সকালবেলা বৌদি জলখাবার খেতে গিয়ে বলল, শোনো আজকেই ঘুরে আসি, এই যে আবহাওয়ার বিজ্ঞপ্তি আছে যে বৃষ্টি হতে পারে, মানে বুধ বৃহস্পতি শুক্র নাকি ডাল দিয়ে যাবে, খালি প্রচন্ড বৃষ্টি হবে। তো আমরা একটা বিপদে পড়ার আগে ডিসিশন নিলাম যে আমাদের হয়তো শনিবার, কারণ তোমাদের লাস্ট আজ থেকে প্রায় 13 দিন আগে দেখিয়েছিলাম যে আমাদের বাজার হয়ে গেছে। তো আজকে সেই শনিবারের বাজারটা আজকে করে ফেললাম সকালবেলা। হেল্পিং হ্যান্ড বৌদি, তাকে বোলাদিকে বললাম যে আজকে আপনাকে মুছতে হবে না,
আপনি শুধু বাসনটা ধুয়ে দিন, একটু ঝাঁটটা দিয়ে দিন ইত্যাদি। তো করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর বৌদির তো বিরাট মন সেই কি বলবো 40 কেজির ব্যাগ বয়ে আনা অভ্যাস, আর আমার বাইকের দুদিকে দুটো প্রায় 20-40 কেজি। তো এইভাবে এই হচ্ছে আমার বাজার। ওভারঅল একটা তোমাদের গ্লান্স দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো। দিস আর টমেটো, গাজর, কচি কচি গাজর প্রায় 5 কেজির মতন, আলু 5 কেজি, পেঁয়াজ প্রায় 3 কেজি, ধনেপাতা, 4টে ফুলকপি একদম ফ্রেশ ফুলকপি, মানে চালানি নয়, বাঁধাকপি, পালং শাক, কড়াইশুঁটি, হ্যাঁ, বেগুন, দেখো বেগুন, তারপরে কাঁচা লঙ্কা, কুমড়ো, মূলো, তারপরে এখানে আছে সিম, এটা হচ্ছে তোমার রাঙালু, মানে মিষ্টি আলু যাকে বলে আর কি। তো এগুলো ওভারঅল আমরা কিনে ফেললাম। তো কিনে ফেললাম, এবার দেখো সকালবেলা বেরিয়েছি, হঠাৎ করে ডিসিশন হয়েছে, আমরা বেরিয়েছি অ্যারাউন্ড 11টা 15 20, ফিরতে করতে প্রায় 1:30। তারপরে এসে স্নান করেছি। আমার একটা পুজো পার্বণের ব্যাপার আছে, বাবা পঞ্চানন্দের চরণে পুজো দেবো, সেই জন্য ধুতি গামছা কিনতে গিয়ে বৌদির একটা কি বলে দুটো নাইটি আর একটা কাপড় দেখে খুব পছন্দ হলো হ্যান্ডলুমের, কিনে ফেললাম। তো টাইমটা তো লাগবে, টাইমটা তো বৌদির বা আমার হাতের মধ্যে নয়। আর এদিকে কি হলো না, ওদিকে বাজারে গিয়ে বৌদি বলে দিয়েছে, দেখো আমার ফিট কিন্তু এখনো যা আনাজ আছে আমি আরো 5-6 দিন টেনে দিতে পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি বৃষ্টি হয়, তখন এই বৃষ্টিতে এই ঠান্ডার মধ্যে ভিজবো, আবার এই বুড়ো বয়সে সর্দি কাশি করবো, তার থেকে বাবা আস্তে ধীরে চলো, বুদ্ধি খাটিয়ে নিজেরা নিজেদের মতন সংসার চালাও। দেখো আমাদের আনাজপাতি একটু বেশি লাগে, তার কারণ কি না, আমরা 5 আনাজের ঝোলটা খুব খাই, যেটা আমাদের জলখাবারও বলতে পারো। আর দুটো ফ্রিজ, তার মধ্যে ওপরেরটা ভেজ, এটা নন ভেজ। হ্যাঁ, নন ভেজ হচ্ছে বড়টা, যেটা তোমরা জানো, সাইড বাই সাইড। এবং বৌদি সে যে কোনো কাজই খুব অর্গানাইজড হতে করে। আর একটা জিনিস বাজারের মজার জিনিস দেখাই, দেখো এইসব কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, বিট, হ্যাঁ, মানে অনেকেই বিটটা কোথায় গেল, এই যে বিট, ওখানে আছে বিনস। তো সব কিছুর মধ্যে একটা জিনিস তোমাদের এক্সট্রা দেখাবো, এটা হচ্ছে বৌদি এই শীতের বেগুন খেতে ভীষণ ভালোবাসে। সে বেগুনের ভর্তা বা বেগুন পোড়াই বলো বা বেগুন ভাজাই বলো, এই এত বেগুন, বুঝতে পারছো? তো আমাদের দুটো প্রাণীর আর কি কিনে আমরা কিন্তু অর্গানাইজ করে রাখতে পারিনি, কারণ আসতে করতে 1:30-1:45, তারপর স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, খেয়ে যখন উঠলাম ঘড়িতে দেখি 3টে বাজে। সুতরাং 3টে বাজা মানে বুঝতেই পারছো আমাদের পক্ষে একটু তো রেস্ট চাই। তো সুতরাং আমরা পারিনি। তো এখন সন্ধ্যাবেলা বসেছি, বৌদি এই সমস্তগুলো দেখালেন এবং তার সঙ্গে সঙ্গে আমায় বলছেন তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, কারণ এগুলোকে আমরা দেখো আমরা এইভাবে অর্গানাইজড হতে নেটের ব্যাগে রাখি, যাতে প্রতিটি ভেজিটেবল যথেষ্ট পারফোরেশন এবং হাওয়া পায়, যাতে পচে না যায় এবং দীর্ঘদিন সেটাকে আমরা রাখতে পারি। দীর্ঘ মানে আমাদের একবার বাজার হলে 10 থেকে 12 দিন থাকে। তো এইভাবে আমরা সেগুলোকে অর্গানাইজ করছি। এবং বৌদির নেক্সট এজেন্ডা হচ্ছে, তোমরা যদিও আগে দেখেছো আমাদের একটা এপিসোডে দেখানো আছে, আলুর পরোটা, হোমমেড আলুর পরোটা, ময়দার নয় কিন্তু, হ্যাঁ, আটার। আমরা ময়দা খাই না, ময়দা ওই বছরে হয়তো একবার কি দুবার, সরস্বতী পুজোর সকালে বা অষ্টমীর দিন সকালে, এছাড়া ময়দা একদম খাই না। তো আটার যেমন সিঙ্গারা করেছিলাম আটার। তো এই যে অর্গানাইজ করতে একটু সময় লাগবে, সেইগুলোই করতে বসলাম। বৌদি বললো, দেখো এগুলো করছো আমাদের বন্ধুদের দেখাবে না, সেটা কখনো হয়? তো আমরা যথারীতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আর বেশি বাড়াবো না, কারণ বৌদির নেক্সট এপিসোড হচ্ছে রাত্রিরে ডিনার তৈরি করা, যেটা বললাম আলুর পরোটা, সেটা খেয়ে আজকের মতন শেষ করব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো, সবাই ভালো থেকো, টাটা। বন্ধুরা, কিচেনে চলে এলাম। এই তো সব বাজার টাজার, অত বাজার দেখলে সমস্ত কিছু বাজারকে তুলে টুলে দাদাতে আমাদের দুজনেই মিলেই করি এটা। হ্যাঁ, নিয়ে তারপরে এবার আলুর পরোটা করছি। আর এই যে এখানে দেখো আটা মাখা আছে। হ্যাঁ, আমি কোনো মানে বাড়াবাড়ি করে আজকে কিচ্ছু করছি না, এখানে বেলেও ফেলেছি, একটু অন্যরকম করবো আর কি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমার কিন্তু চ্যানেলে দেয়া আছে ভালো করে আলুর পরোটা, জানো তো। আর এই যে এই আলুটাকে ছকে নিয়েছি, আর দাদাতে আমাতে খাবো তো অল্প আলু,
এখন দেখো শীতকালে ধনেপাতা, তারপরে ওই বিট নুন, আমার ম্যাজিক মশলা সব কিছু দিয়ে আলুর পরোটা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। তো তোমরা দেখো, দেখে আর করো। আর আমার কি বলতো, গোল গোল করে আমি সব সময় করি, ওই পুর ঢুকিয়ে তারপরে করি। কিন্তু আজকে আমার ইচ্ছে হলো একটু অন্যরকম ভাবে আলুর পরোটাটা করার, একটু চৌকো চৌকো ভাবে করার। তা সেইটাই আমি একটু একটু করছি। জানি না, আমারও কিন্তু এরকম চৌকো করে করা কিন্তু ফার্স্ট টাইম, জানো তো। তা করছি, দেখা যাক কেমন করতে পারি, তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও দেখো। আর এটা ময়দা হলে না খুব সুন্দর বেলাটা যায়, যেহেতু আটা তোমরা সবাই জানো, বুঝতে পারছো যে এটাতে বেলাটা একটু চাপ আছে, ঠিক আছে। ময়দা সবসময় খাওয়া তো আমাদের শরীরের জন্য ভালো না, ওই জন্যে এইরকম করে করছি। দেখো, আর আরেকটাও জিনিস তোমাদের সঙ্গে বলে দিই, মানে এইটা যে করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আমার চ্যানেলে দিয়েও। আর তোমরা সবাই জানো, আমি যখন এই আলুর পরোটা বলো বা কোনো কচুরি, মুখ কচুরি করি এরকম পরোটার আকারে, সেটা না আমি একটুখানি সাদা তেল আর ভালো ঘিয়ে এই যে মিশিয়ে নিই, অল্প সাদা তেল আর অল্প ভালো ঘি একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটা করি। হ্যাঁ, একবারে সাদা তেলটাও খাওয়া ভালো না, আর খুব ঘিও খাওয়া ভালো না। অল্প করে দিয়ে দিয়ে সেঁকে সেঁকে আমি এই আলু পরোটাটা করে নিই। তা এইটা করতে থাকলাম। এইবার আমাদের ডিনারটা কীভাবে করছি না করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর আজকে যেহেতু সকাল থেকে আসিনি, সেহেতু মনে হচ্ছে যে যা, বন্ধুদের সঙ্গে আসা হয়নি, তাহলে একটা ভালো শীতকালে একটা ভালো রেসিপি নিয়ে চলে আসি। আলুর পরোটা, সত্যি দেখো, আলুর পরোটা আমরা খেতে ভালোবাসি না এইরকম বোধহয় মানুষ খুঁজে পাওয়া যাবে না, বলো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো, বিশেষ করে শীতকালে ধনেপাতা দিয়ে। হ্যাঁ, আর কি বলতো, আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই, যে কোনো পাহাড়েই বলো, আমরা না সবসময় গিয়ে আলুর পরোটাটার খোঁজ করি, যেহেতু ওখানে 12 মাসই ধনেপাতাটা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, যার জন্যে কি হয়, ওখানকার আলুর পরোটাগুলো না দারুণ একটা টেস্টি হয়। তা আমরা সবসময় ওইটা চেষ্টা করি আলুর পরোটা খাওয়ার। তা দেখা যাক, যদি আবার আমরা কোথাও যেতে পারি, তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো প্রত্যেক দিনের ভিডিও ভালো করে দেবার ইচ্ছে আছে। এবং আমাদের একটা কথাও হচ্ছে, জানো তো বন্ধুরা, একটুখানি বেড়াতে যাবার। তা দেখা যাক যে আদৌ সেটা আমরা যেতে পারি কি না, করতে পারি কি না। এখনো কিন্তু সেই রকমভাবে কিছুই ঠিক হয়নি। অ্যাকচুয়ালি দাদা একটু মানে দাদাতে আমাদের একটু কথা হচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তাই এইটা একটু করে নিলাম। আর নতুন গুড়ের যে সন্দেশ করেছি, সেই সন্দেশও ফ্রিজে আছে। আমি যখন প্লেটটা সাজাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। হ্যাঁ, সেই নতুন গুড় দিয়ে মাখার সন্দেশ করেছিলাম, ফ্রিজে দেখো একদম দারুণ হয়েছে। আর একটু টেস্ট করে দেখলাম, ফাটাফাটি খেতে হয়েছে, জানো তো। তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। এই যে আজকে রাত্রিবেলা আমাদের এটা হচ্ছে মেনু। হ্যাঁ, মাখার সন্দেশ, আলুর পরোটা, আচার। আর দেখো, শীতের রাত কি আমি জমিয়ে দিতে পারলাম, বলো, শীতের রাত কি আমি তোমাদের সঙ্গে জমিয়ে দিতে পারলাম, দেখিয়ে দিই। এই যে দাদার আলুর পরোটা, ভালো ঘিয়ের আলুর পরোটা, এই দেখো কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কার আচার, আর এই নতুন গুড়ের সন্দেশ, বাড়ির তৈরি, কিন্তু একটাও কেনা কিছু নয়। বলো, তোমরা কমেন্ট করে বলো। হ্যাঁ, আর বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু আমাদের পাশে থেকো, আর কমেন্ট করো, লাইক করো। আর যদি খুব ভালো লাগে তাহলে কি করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে। আজকের মতো গুড নাইট, টাটা।